আজকে আমরা শিখবো নোটিশ। দেখো তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য এই যে নোটিশটা না ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, নোটিশ তো আমরা শিখবই, তার আগে একটা লাইন শুনে নিই। লক্ষ্য স্থির রাখো, পরিশ্রমী সাফল্যের পথ দেখাবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের লক্ষ্য স্থির রাখো, অর্থাৎ তোমাদের লক্ষ্য এই মুহূর্তে মাধ্যমিক 2026, যদি এটা স্থির রাখো আর এইটাকে স্থির রেখে পরিশ্রম করো, এই পরিশ্রমই তোমাদের সাফল্যের চাবিকাঠি হবে। অর্থাৎ এই পরিশ্রমই তোমাদের সাফল্য আনবে। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আমি সারাদিন পড়ছি, কেউ কিচ্ছু বলছে না, আমাকে বাড়িতে কেউ ভালো বলছে না। হ্যাঁ ভাই, ভালো বলবে কবে? যেই তোমার রেজাল্ট বেরোবে না, সেদিনকে সবাই ভালো বলবে। অর্থাৎ পরিশ্রম এখন করে যাও, যেদিনকে সাফল্য পাবে দেখবে গোটা পাড়া গোটা সমাজ তোমাকে ভালো বলছে। এইবার আমরা নোটিশটা দেখি। দেখো নোটিশ কি, নোটিশ মেনলি হচ্ছে তোমাদের স্কুলে অনেক সময় নোটিশ দেয়, যে কি নোটিশ দেয়, যে আজকে স্কুল ছুটির নোটিশ, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে পালন হবে স্কুলে, এর নোটিশ। অনেক সময় নোটিশ দেয় পৌরসভা থেকে। এই যে নোটিশগুলো, এই নোটিশ রাইটিংটা আজকে আমরা শিখবো। তো চলো এবার নোটিশ রাইটিংটা দেখে নিই। দেখো, নোটিশ রাইটিং এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি এই ভুলগুলো করো, পরীক্ষায় কিন্তু নম্বর কাটা যাবেই। অতএব কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে দেখি। তার আগে কোশ্চেনটা কীরকম হবে, বোর্ডে কিন্তু এই রকমই হুবহু কোশ্চেন থাকবে। হয়তো টপিক করা থাকবে, কিন্তু কোশ্চেন হুবহু থাকবে। দেখো কোশ্চেন, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল ম্যাগাজিন কমিটি অফ ইয়োর স্কুল। ধরো তুমি একজন সেক্রেটারি, তোমার কিসের না, স্কুল ম্যাগাজিন কমিটির, তোমার স্কুলের। ইয়োর স্কুল ইজ গোয়িং টু পাবলিশ ইটস অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন শর্টলি। তোমার স্কুল খুব তাড়াতাড়ি তার যে অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন সেটা পাবলিশ করবে। রাইট এ নোটিস রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস অফ ক্লাস এক্স, মানে ক্লাস 10, টু সাবমিট দেয়ার অরিজিনাল রাইটিংস ফর দ্য পাবলিকেশন। অর্থাৎ যাতে এইটা পাবলিশ করা যায়, সেই জন্য তোমার ক্লাস 10-এর ছেলেদেরকে তাদের লেখা জমা দিতে বলা হচ্ছে। তা তোমরা নোটিশটা লিখবে। নোটিশ কীভাবে লিখবে? অ্যাজ এ সেক্রেটারি নোটিশ লিখবে তুমি। তাহলে নোটিশটা কীরকম হবে? প্রথমে দেখো, প্রথমেই তোমাদের লিখতে হবে হচ্ছে, আচ্ছা লেখার আগে আর কিছু জিনিস আমাদের দেখতে হবে। কোশ্চেনেই থাকবে না কি কি মেনশন করতে বলছে। দেখো দেখো এইখানে মেনশন দ্য টাইপস অফ রাইটিংস, অর্থাৎ কি কি লেখা যাবে সেইটা মেনশন করতে হবে। আর কি মেনশন করতে হবে? লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ লাস্ট ডেট কবে সাবমিশনের। দেখো একটা লাস্ট ডেট তো হয় যে এর মধ্যে সাবমিট করতে হবে, সেইটা লিখতে হবে। আর একটা যেটা লিখতে হবে, অ্যান্ড হোয়ার টু সাবমিট, এবং কোথায় সাবমিট করবে, যে লেখাটা নিয়ে গিয়ে আমি কোথায় দেবো, অফিসে না কোথায় দেবো, এই জিনিসটা সাবমিট করতে, অর্থাৎ এই জিনিসটা বলতে হবে। এবার দেখো তোমরা যখন লেখা শুরু করবে, তোমরা এখানে সাবমিট অবধি এটা পড়ে নিলে। তারপর যখন লেখা শুরু করবে কি করবে, একটা ছক টেনে নেবে খাতায়, একটা 4 কোণা ছক। তাহলে প্রথমে এইভাবে খাতায় একটা 4 কোণা ছক টেনে নিলাম। আমি ধরলাম এইটুকু হচ্ছে খাতা, তাহলে আমি প্রথমে এইটুকু একটা ছক টেনে নিলাম খাতায়। এরপরে ছক টানার পরে আমরা কি করব, এইখানে লিখবো আমাদের স্কুলের নাম। তাহলে আমি এইখানে লিখলাম আমার স্কুলের নাম, অগ্রদীপ অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এইটা লিখলাম আমি স্কুলের নাম। আচ্ছা এইটা লেখার পর দেখো এইখানে কি হয়, অনেক ক্ষেত্রে বইয়ে থাকে XYZ স্কুল, আবার অনেক বই থাকে ABC স্কুল। আচ্ছা এইখানে কিন্তু স্কুলের নাম লিখতে হয়। হ্যাঁ, এই জায়গায় মনে রাখবে, এই যে এইটা, এইখানে এইগুলো নয়, এইখানে তোমার নিজের স্কুলের নাম, অর্থাৎ তুমি যে স্কুলের আছো সেই স্কুলের নাম। যদি তোমাকে বলা হয় একটা ক্লাবের সেক্রেটারি, তোমার ক্লাবের নাম, তোমার ক্লাবের যাই নাম হোক, অন্নপূর্ণা স্পোর্টিং ক্লাব বা অ্যাথলেটিক ক্লাব বা যে ক্লাবই হোক, সেই ক্লাবের নাম লিখবে। অর্থাৎ তুমি যার হয়ে লিখছো সেই অর্গানাইজেশনের নাম লিখতে হবে। তারপরে আমাদের লিখতে হবে এখানে একটা নোটিশ। এইখানে আমাদের মিডিলে লিখতে হবে একটা নোটিশ, এইটা পুরোটা ক্যাপিটালে হবে। এইটা লিখে আমি এটাকে এবারে 4 কোণা বক্সের মধ্যে এটাকেও আটকে দিলাম। তারপরে যেটা ম্যাক্সিমাম বইয়েও থাকে না, আমি দেখেছি অনেকে শেখায়ও না, তো যেই জিনিসটা তোমাদের করতে হবে, যেই জন্য নাম্বার থাকে কিন্তু, হ্যাঁ এইখানে হয় হচ্ছে নোটিশ নাম্বার। দেখো এবার নোটিশ নাম্বার বলি, একটা ক্লাবে বড়জোর বছরে 50টা নোটিশ বেরোয়, একটা স্কুলে খুব হলে বছরে মেরে কেটে 150টা নোটিশ বেরোয় বা 200টা। তোমরা চেষ্টা করবে নোটিশ নাম্বার 150-র ভেতরে রাখার, স্কুল হলে, কোনো ক্লাব হলে 50-এর ভেতরে রাখার। 1000 নোটিশ নাম্বার এরকম কিন্তু হয় না, যেটা সম্ভাব্য সেইটা দেবে। বোঝা গেল? যাতে তোমার স্যার বুঝতে পারে তুমি বুঝে লিখছো, আন্দাজে নয়। তাহলে এখানে আমি নোটিশ নাম্বার দিলাম কত, 110 নাম্বার নোটিশ, এইটা আমি দিলাম। তারপরে আর একটা যেটা জিনিস, যেটা হচ্ছে সাবজেক্ট, আমি কেন নোটিশ লিখছি, তাহলে আমি এখানে সাবজেক্ট লিখবো।
এইখানে লিখবো সাবজেক্ট দিয়ে এরকম দুটো কোলন দিয়ে এরকম একটা দাগ। তারপরে হ্যাঁ, সাবজেক্টটা কিন্তু এক লাইনে, সাবজেক্টটা এক লাইনে, নিচে আন্ডারলাইন করতে হবে। সাবজেক্ট আমি এখানে কি লিখবো, দেখো এইখানে আমি কি লিখবো, এইখানে দেখো কোশ্চেন থেকে আমাদের দেখতে হবে যে আমরা কি লিখতে চাইছি, সাবজেক্টটা কি। সাবজেক্টে কিছুটা এরকম লিখবে, পাবলিশিং অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন শর্টলি, বোঝা গেল। অর্থাৎ এইটুকুই লিখে দেবে কোশ্চেন থেকেই, পাবলিশিং অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন শর্টলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি স্কুলের ম্যাগাজিন প্রকাশ হচ্ছে। এইটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে কিন্তু পুরো বিবরণ থাকবে না, যাতে পড়ে বোঝা যায় যে কিসের জন্য আমি লিখছি। এইটা গেল সাবজেক্ট। এইবার আসবে মেন বডি। মেন বডিটা আমরা চলো দেখে নিই। তাহলে চলো এইবার নোটিশের বডি রাইটিংটা দেখে নিই। তার আগে আর একবার দেখে নিই নোটিশে কোন জিনিসগুলো করতেই হবে। দেখো প্রথমে আমি কি বললাম যে 1 নাম্বার নিজের স্কুল নামটা দেবে, 2 নাম্বার নোটিশ লিখে, 3 নাম্বার অবশ্যই বর্ডার দেবে। অর্থাৎ তোমরা পয়েন্ট করে করে মনে রাখো যে এতগুলো পয়েন্ট আমাকে হলে মনে রাখতে হবে। 4 নাম্বার অবশ্যই নোটিশ নাম্বার থাকবে, 5 নাম্বার ডেট থাকবে। তারপরে 6 নাম্বারে থাকবে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে 7 নাম্বারে হবে হচ্ছে বডি, অর্থাৎ বডি থাকবে 7 নাম্বারে। 7 নাম্বার থেকে শুরু হবে মেন লেখা মানে বডি। দেখো সাবজেক্ট আমরা কি লিখেছি, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, অর্থাৎ যে স্কুল ম্যাগাজিনটা প্রকাশ হবে সেইটার পাবলিকেশনটা, যে সাবজেক্ট এইটা, যে স্যার এইটার উপর আমি লিখছি। তারপরে দেখো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস এক্স। এইবার দেখো তুমি তো বলতে পারো না যে তুমিও হয়তো আমি মানছি 10-এ পড়ো বা তুমি 11-এ পড়ো, বা তুমি তো বলতে পারো না ভাই স্কুল ম্যাগাজিন বেরোবে রে, লেখা জমা দিস। এইভাবে না, তোমাকে ফর্মালি নোটিশ লিখতে হবে। তাহলে কি বলবা, ফর্মালি ভাই স্কুল ম্যাগাজিনটা বেরোবে, নোটিশটা দিও। এইভাবে নিশ্চয়ই বলবা না। কিভাবে বলবো, দেখো অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীকে, অফ ক্লাস এক্স মানে ক্লাস 10-এর, যেহেতু কোশ্চেনে ক্লাস এক্স বলেছিল, আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, সবাইকে ইনফর্ম করা হচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু পাবলিশ দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন শর্টলি। আমাদের স্কুল ভীষণ তাড়াতাড়ি তাদের অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন অর্থাৎ বাৎসরিক স্কুল ম্যাগাজিন পাবলিশ করতে চলেছে। ভীষণ তাড়াতাড়ি কেন বললাম, এই যে ওয়ার্ডটা রয়েছে শর্টলি, ভীষণ তাড়াতাড়ি। দেখো আমি আবার বলছি, মুখস্থ করবে না, বানিয়ে লেখা শেখো। আমি ভীষণ সহজ শব্দ এখানে ব্যবহার করেছি যাতে তোমাদের বানাতে সুবিধা হয়। দেখো স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, স্টুডেন্টদের রিকোয়েস্ট করা হচ্ছে যে, দুটো রিকোয়েস্ট লেখা হয়ে গেছে, স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অরিজিনাল রাইটিং, যে তোমরা তোমাদের অরিজিনাল রাইটিং সাবমিট করো, সাচ অ্যাজ এসেস, যেমন এসে, পোয়েমস কবিতা, শর্ট স্টোরিজ অর্থাৎ ছোট গল্প, ড্রয়িংস ছবি আঁকা, অ্যান্ড আর্টিকেলস ফর পাবলিকেশন। অথবা তুমি কোনো আর্টিকেল লিখেছো, আর্টিকেল কি ওই তোমাদের আনসিন আছে না, কোনো দুর্ঘটনার উপর কোনো আর্টিকেল, কোনো একটা তুমি তোমার জীবনে একটা হরার স্টোরি তার উপর আর্টিকেল, এনিথিং। অর্থাৎ আর্টিকেল বলতে কোনো কিছুকে কেন্দ্র করে সেইটার উপর লেখা, এইটা হচ্ছে আর্টিকেল। ভূগোল বলে ফেললাম তো, কেন্দ্র করে। যাই হোক, দেখো দ্য রাইটিং শুড বি নিটলি রিটেন, লেখাটা হতে হবে খুব সুন্দরভাবে লেখা। না তো পাবলিশ করার সময় ধরো তুমি লিখেছো রাইস, ওখানে করে দিল ডাইস, ব্যাপারটা বাজে দেখাবে না, তো সুন্দর করে লিখতে হবে। অ্যান্ড মাস্ট ইনক্লুড দ্য নেম, ক্লাস অ্যান্ড সেকশন অফ দ্য স্টুডেন্টস। আর তোমাকে মাস্ট যেগুলো লিখতেই হবে, নিজের নাম লিখতে হবে, ক্লাস লিখতে হবে, অ্যান্ড সেকশন অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রের নাম, ক্লাস, অর্থাৎ তুমি যদি লেখো তোমার নাম, ক্লাস, সেকশন, এইটা লিখতে হবে। অর্থাৎ তুমি ছাত্রকে এটা বলছো। তারপরে দেখো এইবার আমাদের লাস্ট ডেট, অর্থাৎ তুমি তো সারা বছর নিতে পারো না, শর্টলি ভীষণ তাড়াতাড়ি শেষ হবে, তো লাস্ট ডেটটা লিখতে হবে। আর কি কোশ্চেনের মধ্যে লেখা ছিল যে লাস্ট ডেট মেনশন করতে হবে। তাহলে দেখো দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অর্থাৎ জমা দেওয়ার শেষ ডেট ইজ 30 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 2026 সালে 30শে ফেব্রুয়ারি। জীবনটা তোমাদের গেছে। 30শে ফেব্রুয়ারি কোন ক্যালেন্ডারে আসে? কোন ক্যালেন্ডারে আসছে 30শে ফেব্রুয়ারি? দেখিও ক্যালেন্ডারটা, সব গেছে। 28শে ফেব্রুয়ারি 2026। তারপরে দেখো স্টুডেন্টস শুড বি সাবমিট, স্টুডেন্টদেরকে শুড বি কেন করলাম, টেন্স ফিউচার, অর্থাৎ সাবমিট করবে ফিউচারে হবে।
শুড বি সাবমিট দেয়ার রাইটিং, স্টুডেন্টকে তাদের রাইটিং সাবমিট করতে হবে টু দ্য স্কুল অফিস অর্থাৎ স্কুলের অফিসে ডিউরিং স্কুল আওয়ার্স অর্থাৎ স্কুল চলাকালীন। তুমি রাত 12টার সময় এসে স্যার হ্যাঁ রাইটিংটা নিন, 12টার সময় এসে হয় না, 12টার সময় স্যারের বাড়ি যেতে হবে, দিয়ে ঠক ঠক করতে হবে, স্যার ও স্যার উঠুন স্যার রাইটিংটা নিয়ে যান, এইরকম করতে হবে, ওর থেকে হলো স্কুল আওয়ার্সে যাবে। এইবার দেখো তোমরা ফিক্সড করে নাও, ডেট এইটাই লিখবে, যারা 2026-এ মাধ্যমিক দেবে তারা ডেট 3/2/26 লিখবে, কারণ তোমাদের এই দিনই সেই পরীক্ষা, ইংরেজি পরীক্ষার কথা বললাম। তাহলে এইটা ডেট ফাইনাল করে নাও, একবার লিখে নাও। আর এই যে দেখো আমরা ছকটা টেনেছি, ছকটা করে নেবে। লাস্টে কি লিখবে, তোমাদের এইখানে নাম লিখবে টুম্পা ঘোষ। এইটা কি যে সেক্রেটারি তার নাম, দেখো টুম্পা ঘোষ লিখতে পারো, বা তুমি তোমার নিজের নাম লিখবে, এখানে তোমার নিজের নাম, হ্যাঁ এখানে তোমার নিজের নাম লিখবে অবশ্যই, হ্যাঁ ওন নেম অর্থাৎ নিজের নাম লিখবে। তারপরে সেক্রেটারি অর্থাৎ তোমার ডেজিগনেশন কি, তুমি সেক্রেটারি, কোথাকার সেক্রেটারি, স্কুল ম্যাগাজিন কমিটির সেক্রেটারি সেইটি লিখবে। কোন বিদ্যালয়, হ্যাঁ অগ্রদীপ UUM বিদ্যালয়। দেখো তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবে। যদি তোমার নিজের বিদ্যালয়ের নামের বানান খুব কঠিন লাগে, যদি তোমার নামের স্কুলের নামে বিদ্যালয় থেকে স্কুল করে দেবে, যে এক্সামিনার সে জানবে না কি নাম, অর্থাৎ তুমি অগ্রদীপ UUM স্কুলও করে দিতে পারো। অর্থাৎ তোমার যেটা সোজা লাগবে, যখন তুমি রাইটিং লিখছো সবসময় মাথায় রাখবে তুমি যেটা লিখবে সেটাই ঠিক, জাস্ট মেনটেন ফরম্যাট মেনটেন করে তুমি যা লিখবে সেটাই ঠিক। তাহলে আমরা কটা জিনিস এখানে পেলাম, দেখো 6-7-এ আমাদের বডি ছিল, 8-এ গেল নিজের নাম, 9-এ গেল ডেজিগনেশন, হ্যাঁ 10-এ হলো তোমার অর্গানাইজেশন, এবং তোমার অর্গানাইজেশনে কিসে আছো সেইটা, তোমার স্কুল ম্যাগাজিন কমিটি অগ্রদীপ UM বিদ্যালয়, এটা পুরোটা 10-এ এলো। এই 10টা জিনিস ফলো করলেই তোমার নোটিশে তুমি 10-এ 10 এই নাম্বারটা পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা এই নোটিশ রাইটিং, এই সাজেশন, এই যাবতীয় জিনিস এছাড়াও প্র্যাকটিস সেট গ্রুপে দেওয়া হচ্ছে, এইগুলো পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, জলদি জয়েন হও, তাড়াতাড়ি যাও, জয়েন হয়ে সাথে কথা বলবো তাড়াতাড়ি। এবার জয়েন হলে এবার বলি, তোমাদের খুব তাড়াতাড়ি আসছে প্রসেস রাইটিং, এছাড়াও গ্রামারে কী কী আসতে পারে, আর ভীষণভাবে ইম্পর্টেন্ট যেটা আসছে জানুয়ারিতে, একটা গিফট আসলে দেখতে হবে, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে।